প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স মাইনর 2 পেপারটি রয়েছে, সেই মাইনর 2 পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সাজেশন দিতে চলেছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে খুব ভালো করে পড়ো তাহলে এখান থেকেই অধিকাংশ প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং তুমি উপকৃত হবে। পেপার কোড PLSMN 2, পেপার নেম আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি। তোমাদের পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। মান 15। প্রথম প্রশ্ন 1, রাজনৈতিক তত্ত্ব কি? তুমি কিভাবে আদর্শিক এবং অভিজ্ঞতামূলক রাজনৈতিক তত্ত্বের মধ্যে পার্থক্য করবে? অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো এবং আদর্শ ও অভিজ্ঞতামূলক রাজনৈতিক তত্ত্বের মধ্যে পার্থক্য। যে প্রশ্নগুলির পাশে তোমরা 3টি স্টার মার্ক দেখতে পাচ্ছ সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের সুবিধার্থে বাংলার পাশাপাশি ইংরেজিতে প্রশ্নগুলি লিখে দেওয়া হয়েছে। 2 নম্বর, সার্বভৌমত্বের মনোবাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। বহুত্ববাদী সার্বভৌমত্বের মনোবাদী দৃষ্টিভঙ্গির সমালোচনা সহ আলোচনা করো। এই প্রশ্নটিও যথারীতি গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। 3, T.H. গ্রিন এবং E. বার্কার এর বিশেষ উল্লেখ সহ রাজনৈতিক বাধ্যবাধকতা এবং প্রতিরোধের অধিকারের অর্থ ও প্রকৃতি আলোচনা করো। বন্ধুরা, প্রয়োজনে তোমরা প্রশ্নগুলি খাতায় লিখে নাও এবং খুব ভালো করে পড়ো। 4, অংশগ্রহণমূলক গণতন্ত্রের সংজ্ঞা দাও। ডেভিড হেল্ট দ্বারা প্রস্তাবিত অংশগ্রহণমূলক গণতন্ত্র ব্যাখ্যা করো। 5 পর্বে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের অভিজ্ঞতামূলক দৃষ্টিভঙ্গি সমালোচনামূলকভাবে আলোচনা করো। 6 নম্বর, ইচ্ছাকৃত গণতন্ত্রের অর্থ ও প্রকৃতি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি অনেক সময় মান 5 আকারেও আসে থাকে, খুব ভালো করে পড়বে। 7 নম্বর, বিশ্বায়ন কি? বিশ্বায়নের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 8 পর্বে রাজনৈতিক তত্ত্ব কি? রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি ও ভূমিকা পর্যালোচনা করো। এই ছিল মান 15-র মাত্র 8টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম 60টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ো। প্রথম 60টি প্রশ্ন পড়া হয়ে গেলে তোমরা চাইলে 8 নম্বর প্রশ্নটি দেখে রাখতে পারো। এরপর মান 5, 1, রাজনীতির অর্থ। 2, নারীবাদের অর্থ। অথবা প্রশ্নটি আসতে পারে নারীবাদী রাজনৈতিক তত্ত্বের বৈশিষ্ট্য। একই উত্তর হবে। 3 নম্বর পর্বে পদ্ধতিগত গণতন্ত্রের প্রকৃতি অথবা পদ্ধতিগত গণতন্ত্রের অর্থ এবং প্রকৃতি। 4, সার্বভৌমত্বের বহুত্ববাদী তত্ত্বের অর্থ। 5 পর্বে বিশ্বায়নের ধারণা। 6 নম্বর, রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য করো, খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর পর্বে আদর্শিক পদ্ধতির বৈশিষ্ট্য। 8, উত্তর আধুনিক রাজনৈতিক তত্ত্বের ধারণা। 9 নম্বর পর্বে অংশগ্রহণমূলক গণতন্ত্রের বৈশিষ্ট্য। 10, প্রতিনিধিমূলক গণতন্ত্র। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশন। এই সাজেশনটি খুব ভালো করে ফলো করলে তুমি পরীক্ষায় উপকৃত হবেই হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। এছাড়াও কোন বিষয়ের সাজেশনমূলক ভিডিও তোমার প্রয়োজন তা কমেন্টে লিখে জানাও।